তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, গোটা পৃথিবীটা। কার হাতে বলেন? এই পৃথিবীটা হলো আমার রব আল্লাহ তাআলার হাতে। তিনি আরশে আজিম থেকে সেটা পরিচালনা করতেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার গভীর মনোযোগ। আপনার আমার দিলের মধ্যে ঢুকছে দুনিয়ার রোগ। আমি আপনাদের সম্মুখে সূরা মুলক তেলাওয়াত করেছি। এই সূরা মুলকের কত দাম আপনি জানেন? এই সূরা মুলকের আল্লাহ তাবারক তাআলা অনেক দাম দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা রয়েছে, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরা যে পাঠ করবে পাঠককে, এই সূরা যতক্ষণ পর্যন্ত এই পাঠককে আল্লাহ তাআলা নাজাত না দিবে, মুক্তি না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার কাছে এই সূরা ঝগড়া করবে, তর্ক করবে। আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবেন এই সূরা সূরাতুল মুলক। যে পাঠ করবে, যে তেলাওয়াত করবে, নিয়মিত পাঠ করবে, সরকার তো আলম নবী বিশ্ব নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে সূরাটা থাকুক, এটা আমি চাই। প্রত্যেকটা উম্মতের দিলের মধ্যে এই সূরাটা থাকুক, আমি রাসূল চাই। কেননা এই সূরাটার বদৌলতে আমার উম্মতকে আল্লাহ তাবারক তাআলা এই সূরা মুলকের সুপারিশে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা বান্দিকে, আমার উম্মতদেরকে মহান রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবে, মুক্তি দিয়ে দিবে। কবর থেকে নাজাত দেওয়ার সূরা, কবর থেকে মুক্তি দেওয়ার সূরা এই সূরা মুলক। 30 আয়াত বিশিষ্ট এই সূরা। এই সূরাটা কেউ যদি নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ তাবারক তাআলা তার কপালটা খুলে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। আমাদের দিলের মধ্যে ঢুকছেন দুনিয়ার রোগ। একটু খেয়াল করে শুনবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। আজকে যে রব আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীটা আমার হাতের মধ্যে, আমার কাছে। কিন্তু মুসলমান, আমি মুসলমান দাবি করে বলি কেন আমার? আমি বলি আমার, ঠিক কিনা বলেন? কথাটা বোঝেন, এই এলাকাটা আমার। এই এলাকাটা কি আমার? পুরা এলাকাটা আমার। ৫৬,০০০ বর্গ মাইল এই দেশটা আমার। আমার কথা তো চলবে। কার কথা তো চলবে? এই কথাটা আমি যদি বলি আমার কথা তো চলবে, তাহলে এই কথাটা কি মিথ্যা নয় না সত্য? মিথ্যা। কেন না? আমি চালানোর যোগ্যতা রাখি না, আমি চালানোর ক্ষমতা রাখি না। এত বড় রাষ্ট্র, এত বড় রাজত্ব চালাবে কি আমার রব? কেননা এই পুরা রাজত্বটা হলো আমার আল্লাহর হাতের মধ্যে, ঠিক কিনা? কিন্তু আমি বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, এখানে আমি কথা বলার জন্য বসছি, আমার রব, আমার মালিক এখানে বসাইছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আমি যে শেষ পর্যন্ত এখানে কথা বলতে পারবো, এরকম যোগ্যতা, এরকম ক্ষমতা কিন্তু আমার নাই। আমার রব যদি আমাকে তৌফিক দেন, আমার মালিক যদি কথা বলার শক্তি আমাকে দেন, তাহলে আমি বলতে পারবো, ঠিক কিনা? কথা বলার শক্তি কে দেয় বলেন? কে দেয়? কে দেন বলেন? কে দেন? কে? আমার আল্লাহ শক্তি দেয়। এখানে আসছি আমি, আমার শক্তিতে আসি নাই। এতগুলো মানুষ এখানে আসছি, এখানে আমার যোগ্যতা, আমার ক্ষমতা এখানে আসি নাই। আল্লাহ তাআলা এখানে আমাকে নিয়ে আসছেন। আমার রব এখানে আসার সুযোগ করে আমাকে দিয়েছেন। আমার মালিক আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। কে দিয়েছেন? আমার মালিক দিয়েছেন, আমার রব দিয়েছেন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারে না, দুনিয়ার কেউ আমাকে হেদায়েত দিতে পারে না, নাজাত দিতে পারে না।
হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, আমার রব। ঠিক কিনা বলে? হেদায়েত দিবেন কে? আমার আল্লাহ হেদায়েত দিবেন। হেদায়েতের মালিক হলো আল্লাহ তাআলা। একটা কাফিরকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে হেদায়েত দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই কোরআনী মাজমার মধ্যে আপনি আমি বসছি, আল্লাহ তাআলা এখানে বসাইছেন, এলাকার মানুষ সবাই কোরআনী কথাগুলো শুনছেন, যাদের কানে আওয়াজ যাচ্ছেন, যারা এই কথাগুলো শ্রবণ করছেন, এমনও হইতে পারে এমনও মানুষ আছেন আজকের এই মাহফিলের কারণে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহর নাম একবারও নেয়নি। আজকে মাহফিলের বরকতে আল্লাহ তাআলা তার জবান দিয়ে আল্লাহর নাম বাইর করে দিবেন। আল্লাহ তো পারে, পারে না? কোন মুহূর্তে, কোন সময়টা, কোন কথা দ্বারা রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আমরা মানুষকে দিয়ে নাক ছিটকাই, তুই তো জিন্দেগিতে এত গুনাহ করেছিস, তুই তো অমুক করেছিস, ঘুষ খাইছিস, সুদ খাইছিস, জানা করছিস, ব্যভিচার করছিস, আজকে তুই হাজি হয়ে গেছিস। না না না, তাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বুঝ দিতে পারে। হেদায়েতের চাবি তো আল্লাহর হাতে, তার হেদায়েতের চাবি দিয়ে আল্লাহ খুলে দিতে পারে। হেদায়েতের দরজা খুলে দিতে পারে কে? আল্লাহ খুলে দিতে পারেন। বন্ধু ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য যাচ্ছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বৌটুক করলেন, এমন কে আছে, এমন কে তোমরা আছো আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দেহ থেকে কাল্লাটা আলাদা করবে, কাল্লাটা আলাদা করে আমার দরবারে আনবে, আমার কাছে আনবে, তাকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করব। নাউযুবিল্লাহ বলে। ওমর খাড়া হয়ে গেলেন, তরবারি নিয়ে কাল্লা কাটবেন, মহা পুরস্কারে পুরস্কৃত হবেন। তিনি পুরস্কার নিবেন, কাল্লা কাটার জন্য যাচ্ছেন। কার কাল্লা কাটতে যাচ্ছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য, তার দেহ থেকে, শরীর থেকে কাল্লাটা আলাদা করার জন্য তিনি যাচ্ছেন, কাল্লা কাটবেন। পথের মধ্যে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। উমরের গতি দেখে, উমরের যে তাড়াহুড়া গতি, উমরকে দেখে আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, উমর তোমার দেখতেছি যে গতি, তোমার মোটেও নয় ভালো ভাবমতি, তুমি কোথায় যাও করতে কারো ক্ষতি, তুমি কারো ক্ষতি করবে, কারো কি ক্ষতি করার জন্য যাচ্ছ? ওমর ডাক দিয়ে বলে, তুমি জানো না আমাদের ধর্মের বিরুদ্ধে যে ব্যক্তিদের স্লোগান, আমি ওমর কাটতে যাচ্ছি তার গর্দান। নাউযুবিল্লাহ বলে। ডাক দিয়ে বলে, ওমর ভাই আমার, তুমি যার গর্দান কাটার জন্য যাচ্ছ, সে কি তোমার ভাই, না তোমার আত্মীয়, না তোমার কেউ, না তোমার ক্ষতি করেছে? তুমি কেন যাচ্ছ তার ক্ষতি করতে? সে কি দোষ করেছে? কেন তুমি অযথা মুহাম্মাদের করবে ক্ষতি? নিজের ঘর সামলাও, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার আপন বোন আর ভগ্নিপতি। নিজের ঘর সামলাও। তুমি কেন অযথা মুহাম্মাদের গর্দান কাটবে? নিজের ঘর তাকে ওয়াজ করো, নিজের ঘর আগে সামলাও। ওমর সামনে অগ্রসর হলেন না। কথাটা ভালো করে বুঝবেন, হেদায়েতের মালিক কে বলেন? হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। রাসূলের কাছে যায়নি, এখনো রাসূলের কাছে যাবেন। হেদায়েতের পথ খুলতেছেন আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন উমরকে সামনে আর না যেতে দিয়ে আল্লাহর ইশারায় উমরের মনকে পাল্টে দিলেন। উমর এখন চিন্তা করলো, না না, আমি আমার বোনের ঘরে আগে যাই, দেখি আমার আপন বোন, আমার ভগ্নিপতি মুসলমান হয়েছে। এটা মানার মতো কথা নয়, এটা মানা সম্ভব নয়। এটা কেমন করে মানবো? এটা সম্ভব নয়। ওমর কি করলেন? তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে যত যায়
কানের মধ্যে কি যেন একটা আওয়াজ দোল খায়। দরজার মধ্যে আসছেন, বোনের দরজার মধ্যে যখন তিনি আসছেন, দরজার মধ্যে এসে কান লাগায় দেখে ঘরের মধ্যে তার বোন আর ভগ্নিপতি আল্লাহর কালাম তালাওয়াত করছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজটা, এই আয়াতটা যখন কানের মধ্যে শুনলেন, উমরের রক্ত টকবক করতে লাগলেন। উমর দরজার মধ্যে এসে দরজা লক করলেন। ভিতর থেকে উমরের বোন বলে, মান আনতা, কে ডাকো, কে তুমি? বাহির থেকে বলে, আনা উমর। উমরের যখনই শুনছে খবর, উমরের বোন মনে করলো এখন বুঝি ঘরের মধ্যে ঢুকে আমার রসিত করবে আমার ভাই, আমার কবর। ভয়ে কম্পিত হয়ে গেলেন। বোন আর ভগ্নিপতি দুইজনই আতঙ্কিত। দরজা খুললেন। আপনাদের এই কথাটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যে হেদায়েতের মালিক কে। দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে রিজিক দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ইজ্জত দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে সম্মান দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে পরাজিত করতে পারে না। সব কিছু করেন কে? বলেন তো কে করেন? কে করেন? আমার আল্লাহ সব কিছু করেন। পৃথিবীর সমস্ত শক্তিগুলো এক জায়গায় করা হয় জড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, দুনিয়ার বান্দা বান্দি, সব শক্তির চেয়ে আমি রব্বুল আলামিনের শক্তি হলো বড়। কার শক্তি বড়? আল্লাহর শক্তি বড়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনুল কারীম এমন একটা হেদায়েতের পথ দেখায়, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনি মার্কাজ আজকে মাহফিল, যেখানে কোরআনের কারিগর বানানো হয়, যেখানে কোরআনে হাফেজ তৈরি করা হয়, এই জায়গার মধ্যে আজকে মাহফিল। দেখেন কোরআন মানুষকে কেমনে হেদায়েতের পথ দেখায়। কোরআনে আয়াত পড়ছেন, উমরের দিলের মধ্যে লাগছেন। উমর ঘরের মধ্যে প্রবেশ করার রুমত গোসা হয়ে উমর গোসা হয়েছেন। ঈমান এখনো আনেন নাই, কালেমা এখনো পড়েন নাই। উমর ঘরের মধ্যে ঢুকে তার বোনের উপর রাগ হয়ে গুসা হয়ে তার বোনকে আঘাত করলেন, থাপ্পড় মারলেন। তার বোনকে থাপ্পড় মারলেন, অনেক মারধর করলেন, অনেক আঘাত করলেন। তার ভগ্নিপতিও আঘাত করলেন। তার ভগ্নিপতিকে আঘাত করার পর শরীর থেকে রক্ত বের হচ্ছে। স্বামীকে মারছেন, বোনের কষ্ট হয়েছে, বিবির কষ্ট হয়েছে। ভাই তাকিয়ে আছে, বোন হাউমাও হাউমাও করে কাঁদতেছে। ডাক দেওয়াল, ভাই যা, আপনি আমাকে থাপ্পড় মারেন আর চড় মারেন, আপনি আমাকে কাটেন আর মারেন, আমাকে দুনিয়ার থেকে বিদায় করো যদি দেন, এক চুল পরিমাণ আমার রব আল্লাহ তাআলার দিন থেকে আমি 1 ইঞ্চি পিছপা হব না। আপনি যদি আমাকে মেরতে মেরতে মেরে ফেলেন, মারতে মারতে আমাকে মেরে ফেলছেন, আবার যদি আমার রব আমাকে হায়াত দেয়, আবার আমি এই কালেমা পড়বো, বারবার মারে ফেললো, আমি 1 ইঞ্চি আল্লাহর দিন থেকে আমি পিছপা হব না। ওমরের দিলের মধ্যে ধাক্কা। আরে এমন কি এই কালামের জন্য, এই জিনিসের জন্য, এই দিনের জন্য এত মার এত পিটনি খাওয়ার পরও ভুলতেছে না। বোনকে ডাক দিল, বোন রে, তোমরা কি পড়লে সেটা আমাকে একটু তো আমি দেখি। দিলের মধ্যে নাড়া দিছেন। যেই মূল্যবান জিনিসের জন্য, দামি জিনিসের জন্য এত মার খায়, এত আঘাত পাওয়ার পরও এই মূল্যবান জিনিসটা তারা হাতছাড়া করতে চাচ্ছে না। তার মানে এর দাম অনেক বেশি, ঠিক কিনা বলেন? দেখার আগ্রহ হচ্ছে, দেখার আগ্রহ হচ্ছে। ওমর বলে, আমি একটু দেখি। ওই সিরকুটটা হাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন। বোন ডাক দিল, ভাইজান, ভাই আমার,
এটা হলো আল্লাহ তাবারক তাআলা আসমানি কিতাব, আসমানি কালাম, আল্লাহর কথা। এটা পবিত্রতা না হওয়া পর্যন্ত এটাকে হাত দেওয়া যাবে না, টাচ করা যাবে না। আগে তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার হেদায়েতের মালিক কে দেখেন, কোরআনের কাছে গেলেন, রাসূলকে হত্যা করতে গেলেন, কিন্তু রাসূলকে হত্যা করলো না। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছেন, হেদায়েত দিয়েছেন। হেদায়েতের দরজা আল্লাহ তাআলা ওমরের জন্য খুলে দিয়েছেন। যেই ওমর আল্লাহ রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব ছিলেন, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলতেন, রাসূলের কথা কেউ যদি অমান্য করতেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতেন। তার গুণ এত ছিল, তার এরকম আল্লাহ তাআলা গুণ দিয়েছিলেন। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তাকে বানাইছিলেন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, সমস্ত মানুষকে তিনি এক চোখে দেখতেন। ধনী গরিব, রাজা ফকির বাদশা সবাইকে তিনি একইভাবে তিনি দেখতেন। সেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ওমরের সামনে যে খলিফাকে বলতেছে, ওমর তুমি তো দায়িত্ব পাইছো, তোমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্বটা তুমি ভালো করে পালন করো। কি করে পালন করো? ভালো করে পালন করো, না হলে কিন্তু খবর আছে। না হলে কি আছে? খবর আছে। এই কথাটা বলতেছেন কে? একটা সাধারণ মানুষ বলতেছে, সাহাবী। এক সাহাবী বলতেছে উমরকে, খলিফাকে বলতেছে, তুমি এমনই ভাবে চালাও, না হলে খবর আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, আমাকে যদি এরকম কথা বলতে পারে তাহলে এই লোকটার সৎ সাহস আছে, ঠিক কিনা বলেন? এই লোকটার সৎ সাহস আছে, না হলে আমার মতো লোক এমপির সামনে এত বড় কথা বলছে মানে কি? এমপি মনে করবে না এরও পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটা শুনে খুশি হয়ে তাকে একটা দায়িত্ব দিলেন। ওই সাহাবীকে একটা দায়িত্ব দিলেন, একটা গভর্নরের দায়িত্ব দিলেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন। দায়িত্বটা কি? গভর্নরের দায়িত্ব। সিরিয়া নাম শুনছেন সবাই, ঠিক কিনা বলেন? সিরিয়া এমন একটা বাণিজ্যিক শহর, যেরকম বর্তমান সময়ে ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া, কাতার, আবুধাবি আছে না, সৌদি আরব, এরকম সিরিয়া একটা ব্যবসায়িক বাণিজ্যিক শহর। এই সিরিয়া এলাকার মধ্যে একটা জায়গার নাম হলো হিমস। এই হিমসের মধ্যে ওই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন, গভর্নরের দায়িত্ব। যাকে দায়িত্ব দিলেন ওই ব্যক্তির নাম হলো সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে সাইদ, তুমি আমাকে একা একা বলবা ভালোভাবে চালাও, আমি একাই চালাবো না, তোমাকে একটু দায়িত্ব দেই, তুমি একটু চালাও, তুমি একটু চালাও, আমার খালি ভুল ধরতেছ, তুমি একটু চালাও। ওকে একটু দায়িত্ব দিয়ে দিলেন। মুসলমান ইমানদার কথাটা ভালো করে বুঝবেন। ইমানদার কাকে বলে এই কথাটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে কথাগুলো বলছি। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তিনি গভর্নর হইলেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, গভর্নর যারা হয় তারা গরিবই হয় না ধনী হয়? বলেন। ধনী, ঠিক কিনা বলেন? একটা গভর্নর, হিমসের গভর্নর, তা তো ধনী হওয়ার কথা, ঠিক কিনা? তা বাংলাদেশের মতো ফকনি দেশ নয় তো, দামি দেশ, যেখানে চলে স্বর্ণ মুদ্রা। কি স্বর্ণ মুদ্রা? এক স্বর্ণ মুদ্রা সমান 4 ভরি এক স্বর্ণ মুদ্রা। তাহলে সেই এলাকার গভর্নর কি গরিব হবে না ধনী হবে? ধনী হওয়ার কথা নয়, ধনী হওয়ার কথা। কে
যে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস থেকে কিছু প্রতিনিধি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হিমসের লোকেরা শোনো, তোমাদের কিছু আমি হাদিয়া দেব। গরিব কারা আছেন, গরিবদের লিস্ট করে আমার হাতে তোমরা দাও, এই গরিবদের কিছু আমি ত্রাণ দেব। দেয় না দেয় না দেয়। তিনারা এসে লিস্ট করছেন। লিস্ট করার পরে লিস্টটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন লিস্টের প্রথম নাম্বার 1 নম্বর যেই নাম, সেই নামটা হলো হিমসের গভর্নর সাইদ ইবনে আমর আল জমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। গরিবদের লিস্টের মধ্যে নাম কার? হিমসের গভর্নর। এই গভর্নরের নাম সাইদ ইবনে আমর আল জমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এই নামটা দেখা মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে হিমসের মানুষ, আমি তো মনে করছিলাম গভর্নরদের টাকা পয়সা থাকবে, তারা ধনী হবে। দায়িত্বশীল যারা হয় আমাদের এলাকায় দেখেন, আমার এলাকার চেয়ারম্যান যারা হয়, এমপি যারা হয়, উপজেলার চেয়ারম্যান যারা হয়, তারা রাতারাতি কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভয় করতেছেন? ভয়ের দিন শেষ, তারা নিরুদ্দেশ। মুসলমান ইমানদার ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। মুমিন এই জন্য তোমার খায়, আল্লাহকে ভয় করার কথা আল্লাহকে ভয় করে না, মুমিনের ভয় করার কথা আল্লাহকে। কিন্তু মুমিন আল্লাহকে ভয় না করে, মুমিন ভয় করে দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা বলেন, তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আমি রবকে তোমরা যদি ভয় করতে পারো, তাহলে তোমার ওই দিলের মধ্যে দুনিয়ার কোনো ভয় জায়গা পাবে না। আমার আল্লাহর ভয়ে তোমার দিলটাকে পরিপূর্ণ ভর্তি করে রাখো। কিন্তু মুসলমান আল্লাহকে ভয় করে না, উল্টা দুনিয়ার মানুষকে ভয় করে। গভীর মনোযোগ কথাটা বুঝবেন। হিমসের গভর্নর সাইদ ইবনে আমর আল জমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টটা পাইছেন, পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়েছেন। ওই হিমসের গভর্নর তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা একটা হাদিয়া তিনি প্যাকেট করছেন, যে আমার গভর্নর তাকে হাদিয়া দিবেন। তার দূত মারুফাতে মদিনা থেকে 1000 স্বর্ণ মুদ্রা একটা পটলা করে সাইদ ইবনে আমর আল জমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন, যাই এই হাদিয়াটা আমার গভর্নর সাইদকে দিয়ে আসো। মদিনা থেকে দূত চলে আসছেন, সাইদের বাসায় এসে সাইদের হাতে যখন এই হাদিয়ার প্যাকেটটা প্রদান করছেন, সাইদকে বলেন, এইটা হাদিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছেন, এটা শুধু আপনার জন্য প্রযোজ্য। সাইদ মুক্তি বের করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়লেন। সাইদের বিবি ডাকতে বলেন, কি হয়েছে স্বামী, তুমি ইন্না লিল্লাহ কেন পড়লে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এদিকে তাকান। হাদিয়া খাওয়া কি হারাম না জায়েজ, গুনার কাজ? হাদিয়া পাওয়ার পরে তিনি ইন্না লিল্লাহ পড়লেন। বিবি ডাকতে বলেন, স্বামী আমার, ইন্না লিল্লাহ কেন পড়লে? কোনো দুর্ঘটনা হয়েছে কিনা? মদিনা থেকে দূত আসছেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে দূত আসছেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা গেছেন? সাইদ বলে, বিবিরে না, তা নয়, উমর মারা যান নাই, খলিফাতুল মুসলিমিন মারা যায় নাই, তার তে মারাত্মক ঘটনা ঘটে গেছে, তার থেকে মারাত্মক। তার বিবি আরো আগ্রহ হলো, এর সো মারাত্মক তাহলে কি ঘটনা? কোন সাহাবীরা মারা গেছেন যুদ্ধের ময়দানে নাকি? কোন সাহাবীরা যুদ্ধ করতে যায় আহত হয়েছেন নাকি? বলে না না, তার থেকে মারাত্মক।
বিবির আরো আগ্রহ হলো, কৌতূহল জাগলো। আরে ইন্না লিল্লাহ পড়তেছেন হিমসের গভর্নর আমার স্বামী সাইদ ইবনে আমর আল জুমাহিকে বলে, স্বামী বলো তো ইন্না লিল্লাহ কেন পড়লে, কি মারাত্মক ঘটনা কি হয়েছে? সাইদ বলে, বিবিরে শোনো, এমন একটা জিনিস আমার ঘরের মধ্যে ঢুকানো হয়েছে, সেই জিনিসটা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার মধ্যে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া দিবেন, দুনিয়ার মাল আমার ঘরের মধ্যে ঢুকাইছেন আখিরাতকে ভুলে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, হাব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ঠিক কিনা বলেন? টাকা যার যত বেশি আছে তত মহব্বত দুনিয়া। ঠিক কিনা বলেন? দুনিয়া দুনিয়া করে পাগল। একটা গাড়ি আছে আর একটা গাড়ি কেমনে করবে, একটা বাড়ি আছে আর একটা বাড়ি কেমনে করবে, 2 বিঘা জমি আছে 4 বিঘা কেমনে করবে। ঠিক কিনা বলেন? সাইদ ইবনে আমর আল জুমাহি বলে, না না না, আমাকে দুনিয়া ঢুকে দেওয়া হয়েছে, আমি দুনিয়া চাই না। বিবিকে ডাক দিলে, বিবি রে তুমি একটা কাজ করো, আমার এক্ষুনি মদিনার দূত আমার বাড়িতে থাকার সাথে সাথে এদের সামনেই এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি কি করো, মদিনার সমস্ত হিমসের সমস্ত গরিবদের কাছে তুমি পৌঁছায় দাও। সমস্ত স্বর্ণ মুদ্রা হিমসের যত গরিব আছে সবার কাছে কাছে পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ বলি। উমরের কাছ থেকে যে দূতগুলো আসছেন তারা চিন্তা করলো, আরে এটা মানুষ না ফেরেশতা। 1000 স্বর্ণ মুদ্রা মানে কত জানেন? 4,500 ভরি। 4,500 ভরি স্বর্ণ মুদ্রা কত দাম হবে চিন্তা করেন। একটা স্বর্ণ মুদ্রা সমান 4 থেকে 4.5 ভরি ওজন। এক স্বর্ণ মুদ্রা সমান, তাহলে 1000 স্বর্ণ মুদ্রা 4,500 ভরি। মদিনার দূতগুলো চিন্তা করলেন, আরে এটা মানুষ না ফেরেশতা। বিবি সঙ্গে সঙ্গে বলতেছেন, স্বামী আমার হাতে দাও। মুসলমান আপনার আমার বিবি হলে, আপনি আমি হলে ঘরের মধ্যে পুটলাটা নিয়ে লাভ দিতাম। ঠিক কিনা বলেন? পাইছি কাকু দেখাস না, কাকু কইস না, তোরা যা ভাগ, তোরা ভাগ। আমার যা দিছে দিছে, আমি গোপনে ঘর যা খুলতাম। সাইদের বিবি কেমন ছিলেন? আপনার আমার বিবি হলে মা কথাগুলো গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো শুনবেন। আপনার আমার বিবি হলে বলতো, তুমি পীর সাহেবী দেখাইতেছো দেখাও, যেহেতু হাদিয়া পাঠাইছেন গভর্নমেন্ট থেকে, যেহেতু হাদিয়া পাঠাইছেন এই হাদিয়াটা 2 ভাগ কর, তোমার অর্ধেক আমার অর্ধেক। ঠিক কিনা বলেন? তোমারটা তুমি দিতেই থাকো, আমার ভাগ আমি দেবো না। আমার অনেক কিছু দরকার আছে, সংসারে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক জিনিসের প্রয়োজন আছে, তুমি গেলে হাতেমটাই করো। ঠিক কিনা? বলতো না? বলবে। কিন্তু মুসলমান সে তো সাহাবীর বউ। কার বউ বলেন? আপনার আমার বউ তো নয়, সে হলো সাহাবীর বউ, সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। স্বামীর কথা শুনে শুনে যেরকম স্বামী সেরকম স্ত্রী, যেরকম স্বামী তেরকম তার স্ত্রী। সঙ্গে সঙ্গে দুধগুলোর সামনেই স্বর্ণ মুদ্রাগুলো কি করলেন তিনি? হিমসের সমস্ত গরিবদের কাছে এই স্বর্ণ মুদ্রাগুলো বিলিয়ে দিলেন। এই কথাটা এই দুধগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরকম ঘটনা, এটা মানুষ না অন্য কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ হলো তার কাছে আসার জন্য। আলহামদুলিল্লাহ বলি। তাকে দেখার জন্য আগ্রহ হলো। কথাটা ভালো করে বুঝবেন। আমাদের এলাকার মধ্যে যদি কোনো খাদ্যমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো পাটমন্ত্রী বা যেই মন্ত্রী হোক, যদি এলাকার মধ্যে কোনো থানার মধ্যে আসে, যারা দলীয় কাজ করে তারা পাগলের মতন, মা মারা গেছে তারপরও দল যেতে হবে, যাই কিন্তু মা মারা গেছে, জানাজা হবে আসরের সময়, জানাজা আসরের সময় হবে, এই নির্বোধ চলে গেছেন দলের সাথে, এসে জানাজা করবে। তোরা দাফন সাইজ কর, গোসল টোসল করা, খানা পিনা দে, আমি এসে কেন আমার প্রাণ প্রিয় নেতা এসছেন, দৌড় দিছে। তাহলে মুসলমান ইমানদার
খলিফাতুল মুসলিমিন যে এলাকার মধ্যে যাবেন সেই এলাকার মানুষের কিরকম আনন্দ হতে পারে, মানুষকে ডেকে ডেকে মানুষ আসে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসবেন। বললেন তোমরা রেডি হও, আমরা হিমসে যাব, সাইদের সঙ্গে দেখা করার জন্য আমি যাব। সুবহানাল্লাহ বলি, সাইদের সঙ্গে আমি দেখা করতে যাব। আমি তার এই কথাগুলো শুনে আমি মুগ্ধ, খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমরের সঙ্গে দেখা করার জন্য, সাইদের সঙ্গে দেখা করার জন্য চলে আসলেন। অনেকগুলো মানুষের ভিড় জমাইছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তাকে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু এতগুলো মানুষ জমাত হয়েছেন, এত সুন্দর কথা তার গভর্নরের মুখ থেকে শুনছেন। তার দূত বলছেন এই গভর্নর ভালো, কিন্তু তিনি জনগণের মুখ থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চাচ্ছেন। বলতেছেন এই হিমসার লোকেরা, এই হিমসার মানুষেরা, শোনো, তোমাদের উপরে যে প্রতিনিধি আছেন গভর্নর, আমি দায়িত্ব যাকে দিয়েছি তার উপরে তোমরা কতটুকু খুশি আছো, কতটুকু রাজি খুশি আছো? তোমাদের কি তোমার গভর্নরের উপর কোনো অভিযোগ আছে কি না? কোনো অভিযোগ কি তোমাদের আছে? একজন ব্যক্তি উঠছেন, হ্যাঁ আমার অভিযোগ আছে। এর দেখা দেখি আরো চারজন উঠে গেছে। হুজুরের বাঙালি যেরকম, আপনি অযথাই ভাবে আকাশের দিকে দেখতেছেন, আরেক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে আর আপনাকে আকাশের দিকে দেখতেছেন, আপনার দেখা দেখি ও দেখতেছে, কি দেখে, ঠিক কিনা? আপনি খেতে খামারে কাজ করতেছেন, আপনার কোমরটা লেগে গেছে, আপনি একটু টানা দিচ্ছেন কোমর, এই বাঙালি করছে কি যেন দেখতেছে, এও আবার দেখতেছে। এরকম হয় না? হয়। দেখা দেখি চারজন উঠে গেছে। ওমর চিন্তা করলো, আরে এরা বললো মানুষ নাকি ফেরেশতা, কিন্তু অভিযোগ দেওয়ার জন্য চারজন রেডি। প্রথম জন, তোমার কি অভিযোগ? এক নম্বর অভিযোগ হলো আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর অফিসে আসে কিন্তু প্রত্যেকটা দিন দেরি করে আসে। কি করে আসে? দেরি করে আসে। প্রত্যেকটা দিন দেরি করে আসে। কিন্তু মুসলমান, আপনার আমার অবস্থাটা কি, আমাদের দেশের অবস্থাটা কি? দেরি করা তো দূরের কথা, মাসের পর মাস, দিনের পর দিন। করোনার সময় আমি দেখছি খালি এমনি সিগনেচার করে অনলাইনে, ভুয়া সিগনেচার, অফিসে হাজিরা দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে আসেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমার অভিযোগটা কি, তুমি বলো কেন দেরি করে আসো? ওমরকে ডাক দিয়ে সাইদ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাচ্চা কাচ্চা তো অনেক, আমার বিবি একাই রান্না বাড়া করতে দেরি হয়। আমি সকালবেলা উঠে আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার পর আমি আমার বিবিকে একটু সাহায্য করে, আমার বিবি উঠে শেখে, আমি চুলার মধ্যে লাকড়ি দিই, আমার বিবি চুলার মধ্যে লাকড়ি দেয়, আমি রুটিটা শেখি। এইভাবে আমি আমার বিবিকে সহযোগিতা করতে আমার দেরি হয়ে যায়, কোনোদিন গাবি করি না। এটা কি খারাপ কাজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো ভালো কথা, বিবিকে সাহায্য করা তো খারাপ নয়, ভালো কথা। দ্বিতীয় ব্যক্তি, তোমার কি অভিযোগ? দ্বিতীয় ব্যক্তি অভিযোগ হলো, কি অভিযোগ? এক নম্বর অভিযোগ হলো দেরি করা। দুই নম্বর অভিযোগ হলো মাসে একবার গাবি করা। কি করা? একদিন আসে না মাসে। মাসে কয়দিন আসে না? একদিন। আমাদের গভর্নরকে একদিন আমরা অফিসে পাই না, মাসে আসে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, হে সাইদ, তুমি একদিন গাবি করো কেন? সাইদের চোখের মধ্যে পানি। সাইদ কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, আমার একটা জামা উপরে পরে থাকি আর একটা শরীরের মধ্যে দেই আর একটা পরে থাকি, এই দুইটাই আমার জামা কম্বল। একটা আমি সারা মাস এইটা পড়ে থাকতে থাকতে দুর্গন্ধ হয়ে যায়, মানুষের সামনে বসতে আমার লজ্জা হয়।
এই জন্য আমি কি করি, মাসে একবার উপরে যেটা পরে থাকি এইটা ধুই, ধোয়ার পরে রোদ্রে শুকাই, শুকার পরে আমি এটা পরি, পরার পরে যেটা নিচে পরে থাকি এইটা আবার ধুয়ে নাড়ে দেই, এইটা যখন শুকায় আবার শরীরের মধ্যে দেই, তারপরে আমি অফিসে আসি। অফিসে আসি না তা নয়, কিন্তু একটু দেরি করে আসি। আমি যখন অফিসে আসি তখন হয়তো বা এই লোকটা অফিসে আসে না। মাসে কয়েকদিন গাবি বলেন, একদিন গাবি। উদ্দেশ্যটা কি, তার শরীরের মধ্যে একটাই কাপড়, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কাপড়টা পরিষ্কার করার জন্য। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কি হবে না বলেন, পরিষ্কার থাকতে হবে কি হবে না। পবিত্রতা কি বলেন, ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা তো খারাপ কথা না, এটা ভালো কথা। 2-3 নম্বর ব্যক্তি তোমার কি অভিযোগ বলেন? 3 নম্বর ব্যক্তির অভিযোগ হলো আমাদের গভর্নর দিনে আমাদের সময় দেয়, রাতের বেলা সময় দেয় না। দিনে সময় দেয়, কি চাকরি নিচে চিন্তা করেন। উমর বলে আরে অভিযোগের তো শেষ নেই, আমি ভালো মনে করলাম দিনে সময় দেয় রাতে সময় দেয় না। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে সাইদ বলো তো তোমার কি হয়েছে, তুমি দিনে সময় দাও রাতে সময় কেন দাও না? ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন, আমি সারাটা দিন আমার আল্লাহর বান্দার খেদমত করি, সারাটা দিন আমার আল্লাহর বান্দার খেদমত করতে গিয়ে, তাদের হুকুম পালন করতে গিয়ে, তাদের হাজত মেটাতে গিয়ে আমি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিক দাতা, আমার রবের ইবাদত করতে পারি না। দিনে আমি এদের সময় দেই, আর রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহকে আমি সময় দেই। কাকে সময় দেয়? আল্লাহকে সময় দেয় সারা রাত, আর দিনে সময় দেয় এই দুনিয়ার মানুষদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটাও তো ভালো কথা, এটাও তো খারাপ কথা নয়, ঠিক কিনা বলেন? অভিযোগ এরা জানে না তো, না জানে অভিযোগ দিচ্ছেন। এই কথাগুলো শোনার পর এরাও ঠিক হয়ে যাচ্ছেন। 4 নম্বর ব্যক্তি ডাকতে বলেন আমার একটা অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ডাকতে বলেন তোমার কি অভিযোগ, তুমি বলো। আমার অভিযোগ হলো আমাদের গভর্নর যখন অফিসে আসেন, অফিসে এসে মির্গি বেড়াবের মতো কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যান। এদিকে তাকান, এদিকে তাকান। গভর্নর কি হয়ে যায়, অফিসে বসে মির্গি বেড়াবের মতো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সাইদকে ডাকতে বলেন, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন তোমার অভিযোগ, বারবার তোমার অভিযোগ আসতেছেন, এই অভিযোগটা কেন তোমার হয়? তুমি রাত্রে তোমার আল্লাহকে, আমার আল্লাহকে সময় দাও, কিন্তু অফিসের মধ্যে এসে তুমি কেন মির্গি বেড়ামের মতো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাও? তখন ডাকতে বলেন সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন খলিফাতুল মুসলিমিন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিক বেঈমানরা আটকে রাখছিলেন। তাকে বলছিলেন তুই দিন ছাড়, না হলে দুনিয়া ছাড়বি, দিন ছাড় না হলে দুনিয়া ছাড়বি। কিন্তু খুবাইবের একটাই কথা হলো না না, আমি দুনিয়া ছাড়তে প্রস্তুত, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে 2 মাস ধরে না খেয়ে রাখছেন। চিন্তা করলো যদি না খায় রাখা হয়, এত যদি খাবার না দেওয়া হয়, তাহলে মনে হয় খানার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় তার আল্লাহকে ভুলে যায়, দিনকে ছেড়ে দিবে। আমাদের কথা সে মানবে, আমাদের কথা শ্রবণ করবে। সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন আমি দেখতেছি
কিন্তু 2 মাস ধরে তাকে খানা দেওয়া হয় না। কে যেন জান্নাতি খেজুর খোবাইবকে খাওয়াইতেছে। সাইদ বলেন আমি দেখছি এত কষ্ট দেওয়া হচ্ছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে পেরেক মারা হচ্ছে, পেরেক গজাল মারা হচ্ছে হাতের মধ্যে, পায়ের মধ্যে, জিহ্বার মধ্যে পেরেক মারা হচ্ছে। তারপরও তুই দিন ছাড়, দিন ছাড়বি না হলে দুনিয়া ছাড়বি। শত কষ্ট দিচ্ছে, কষ্ট কষ্ট কষ্টের পর খোবাইব বলেন আমি খোবাইব যদি 100 বার জীবন পাই, 100 বারও যদি এরকম কষ্ট করে আমাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়, তারপর আমি 1 ইঞ্চি পরিমাণ দিন থেকে বিমুখ হতে পারি না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 মাস ধরে খাবার দেওয়া হয় না, আটকে রাখা হয়েছে। সাইদ ইবনে আমির আল জুমাহি বলে আমি দেখছি জান্নাতি খাবার, কে যেন আঙ্গুর তাকে খাওয়াইতেছেন। আল্লাহু আকবার বলি। মুসলমান, পৃথিবীর কেউ যদি আমাকে খাবার না দেয়, তাহলে আল্লাহ যদি খাবার দেয় কেউ আটকাতে পারবে? হযরতে মারিয়াম আলাইহিস সালামকে খাবার কে দিয়েছিলেন বলেন? অমৌসুমী খাবার দিয়েছিলেন, আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা যদি কাউকে খাওয়ান, পৃথিবীর সমস্ত মানুষ বাধা দিলেও খাওয়া আটকাতে পারবে না। সাইদ বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওই দৃশ্যটা যখন আমার মনে হয়ে যায়, খোবাইবকে যখন পায়ের মধ্যে পেরেক মারা হয়, হাতের মধ্যে পেরেক মারা হয়, তার জিহ্বার মধ্যে পেরেক মারা হয়, খোবাইব এত ছটফট করছেন আর বলছেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, কিন্তু আমার রব আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আমি 1 ইঞ্চি পর্যন্ত সরতে পারি না। এই কথা যখন আমি ভাবি তখন আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমি অজ্ঞান হয়ে যাই। মুসলমান ইমানদার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বিনা কষ্টে বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করেছেন। জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন? শাসক যদি ভালো হয় সব বলে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন সুন্দর দেশ ছিলেন, আল্লাহ সেরকম রাষ্ট্র সেরকম দেশ আমাদেরকে দেখায় বলে আমিন। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যেখানেই বিস্তারের বিজয় হবে, বঞ্চিতরা সহায় পাবে। নেই বিস্তারের বিজয় হবে, বঞ্চিতরা সহায় পাবে। ধনী গরিব সবাই সমান, সে দেশ আমায় দাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যেটা চাকর থাকে উটের পিঠে, বাদশা চালে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন খাদেম শাসক মোদের দাও ফিরিয়ে দাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, ঠিক কিনা? যদি রাষ্ট্রনায়ক ভালো হয়, দেশের প্রধান অধিনায়ক যারা তারা যদি ভালো হয়, দেশের সমস্ত মানুষগুলো ভালো হয়ে যাবে, দেশের মানুষ সবাই সোনার মানুষে পরিণত হয়ে যাবে।
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। পৃথিবীর সবাইকে ভোলা যায়, পৃথিবীর সব মানুষকে ভোলা যায়, প্রিয় থেকে প্রিয়, কাছের থেকে কাছে, নিকটের থেকে নিকটে, আত্মার থেকে আত্মা, এরকম ঘনিষ্ঠ এরকম প্রিয় মানুষের ভোলা সম্ভব, কিন্তু রাসূলকে ভোলা সম্ভব নয়। কাদের? যারা মুমিন। ঠিক কি না? মুমিন যারা হয়। কেননা নিজের জীবনের চেয়ে, নিজের প্রাণের প্রিয়সী স্ত্রীর চেয়ে, এক কথাই হলো সবচাইতে আমার কলিজার চেয়েও যদি আমি আমার রাসূলকে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না। ঠিক কি না? নিজের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতে ভাই কথা না বলি। আজকে এই মাহফিলটা আমার শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিল শেষ হইতে পারে, আর সামনে আমার মাহফিল আমার তকদিরে আছে কিনা আমার জানা নাই, আমার জানা নাই। কেননা আমি তো দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছাই দুনিয়া থেকে যাব। ঠিক কি না? কখন যাব, কোন সময় যাব, এটা আমার জানা নাই। জানে কে? বলেন কে জানে? এই কথা বললেও তো আল্লাহর নামটা নেওয়া যায়। ঠিক কি না? আল্লাহর নাম নিলেই তো আল্লাহ তাআলা খুশি। কে বলেন? আল্লাহ। পৃথিবীর কেউ যেটা জানে না সেটা কে জানে? আল্লাহ। পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পারে। তাহলে আজকের এই মাহফিলটা আপনি আমি গণিবন মনে করি, আজকের এই মাহফিলটা আমার জিন্দেগীর শেষ মাহফিল মনে করি। ঠিক কি না? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই শীতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এই রহমতের বরকতের জান্নাতি প্যান্ডেলে আপনাকে আমাকে আসার এবং বসবার, কিছু কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিলেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আছে না? আছে। আমার জিন্দেগি সারাটা বয়স হায়াত আজকে মাহফিলে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এর শুকরিয়া যদি আদায় করি তাহলে আমি আজকের মাহফিলে বসতে পারছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি আমার হায়াত শেষ হয়ে যাবে, তারপর আমি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথাটা ভালো করে বুঝবেন। দুনিয়ার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়নি, এমনও তো হতে পারে আজকে মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহ মাফ করতে পারে, পারে না? আল্লাহ তাআলা ওসিলা খুঁজবেন। সম্মানিত হাজিরিন, সুরহট্টি শাহ মখদুম সাবেক নুরানি হাফিজা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ
প্রধান বক্তা আমার উস্তাদ তুল্য, আমার শায়েখ, প্রধান আলোচক, সুমিষ্ট ভাষী, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি নাসির বিন আসগর তৈয়বী সাহেব দামাত বারকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা এ নূরে মদিনা মহাদেবপুর নওগাঁ, হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। আরো আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। আবারও সালাম দিচ্ছি আপনাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সালামের জবাবের যে শব্দ, বক্তা এমনি হয়ে যাবে জব্দ। আর কতদিন থাকবেন স্তব্ধ? একটু সামনে আসেন। আজকে যদি বলা হতো এই মাহফিলে যে যাবে আগামীকাল তাকে 1 বস্তা চাউল দেওয়া হবে, এখানে জায়গা ধরতো না। কিন্তু এই মাহফিল আজকে যারা আসবে, পরকালে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় তাকে নাজাত দিয়ে দিবে। মানুষ হলো নগদে বিশ্বাসী। মানুষ কি? নগদে বিশ্বাসী। মানুষ যে দুনিয়া লোভী, দুনিয়ার পাগল। মুসলমান আজকের এই মাহফিলটাকে আমরা গনিমত মনে করি। আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা, নাজাতের কারণ হতে পারে, আমরা এটা বিশ্বাস করি, ঠিক কি না? মুসলমান ইমানদার, আজকে আপনি আমি আমার মনে করছি যে আমি সবকিছু করতেছি না, আমার হাতে কিছুই নাই। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। সব কিছুর মালিক হল আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সবকিছু, সবকিছু তিনি পরিচালনা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় সেই সত্তা, যার হাতে এই গোটা রাজত্ব, গোটা পৃথিবী। কার হাতে বলেন?